ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীর কথা মানার জন্য পাগল ছিল। আর আমরা নবীর কথা শুনে কিন্তু মানি না, ঠিক না? 17তম মুসলমান, 17 বছর বয়সে মুসলমান হয়েছেন হযরত সাদ। পিতার নাম হলো আবু ওয়াক্কাস। এক মায়ের পেটের 2 সন্তান। উতবা কিন্তু মুসলমান না, আর সাদ কিন্তু মুসলমান। ভালো করে বুঝবেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমার ভাইয়ের কথা মনে পড়লে আমার চোখে আমি পানি সামলায় রাখতে পারি না। যে নবীকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি, উতবা আমার নবীজির মুখের মধ্যে পাথর মেরেছে, আর পাথর মারার সাথে সাথেই আমার নবীর দাঁত ভেঙে জমিনে পড়েছে। আমার নবী হাত দিয়ে এইভাবে মুখে হাত দিয়ে বললেন, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহুম্মা হাদি কওমি। আল্লাহ আমার জাতি বুঝে না, না বুঝে পাথর মেরেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওই সাদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলেছিলেন, সাদ চতুর্দিক কাফেররা তোর নবীকে মারার জন্য তীর মারতেছে। ফিদাউন আবি ওয়া উম্মি, ফিদাউন আবি ওয়া উম্মি। অন্য জায়গায় আছে ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ তোমার উপর কুরবান হোক। সাদ তুমি তীর মারতে থাকো, সাদ তুমি তীর মারতে থাকো। ওই দিন সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে 9টা কামান ভেঙে চুরমার হয়ে যায়। ভাইয়েরা আমার, আরেকজন সাহাবী তীর মারতেছিল, তার নাম হলো তালহা। তালহা রাদিয়াল্লাহু আনহু তীর মারতেছিল রে বাবা। যুদ্ধের শেষে দেখা গেছে ওই তালহা রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে 70টারও বেশি তীর আর তরবারির আঘাত। কতটা বলেন? 70টারও বেশি তীর আর তরবারির আঘাত। ও মুসলমান, যারা যুদ্ধের ময়দানে নবীজিকে বাঁচানোর জন্য 70টা তীর খেতে পারো, যারা যুদ্ধের ময়দানে নবীজিকে বাঁচানোর জন্য, ইসলামকে জিন্দা করার জন্য তরবারি আর তীরের আঘাত 70টারও বেশি পিঠের মধ্যে আর বুকের মধ্যে খেতে পারে, এরাই হলো সত্যিকারের আশিক রাসূল। কথা ঠিক না? ঠিক বলেন।